بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني বানঘর গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে বানঘর লক্ষণপুর মনোহরগঞ্জ কুমিল্লা এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান এতক্ষণ যিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া নাগাইশ দরবার শরীফ কুমিল্লা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইমাম হুসাইন আরবি প্রভাষক শাকতলা আলিম মাদ্রাসা নোয়াখালী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কারি সফিউল্লাহ কারি শাফিউল্লাহ সাবেক মুহতামিম মিফতাহুল উলুম দারুল উলুম মাদ্রাসা নেত্রকোনা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 27 নম্বর পারার দ্বিতীয় পৃষ্ঠা। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এটা হলো আয়াতের মূল উদ্দেশ্য অনুবাদের। যদিও অনুবাদটা এমন, জিন ইনসান তাদেরকে আমি অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, তবে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তারা আমার ইবাদত করবে। টোটাল বিষয়টা মিলাইলে দাঁড়ায় জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আপনারা যদি মনোযোগ সহকারে আলোচনাটি শুনতে পারেন, আশা করি আমরা সকলে মিলেমিশে কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। ইবাদত সংক্রান্ত 5টি আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর, কোরআনে মৌলিকভাবে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। 3 নম্বর, হাদিসে ইবাদত সম্পর্কে কি কি এসেছে। সাধারণত ইবাদত শব্দটা কেমন কেমন অর্থে এসেছে বা এই জাতীয় কিছু প্রয়োগ হাদিস থেকে জানব। 4 নাম্বার, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 5 নম্বর,
প্রতিপালনের পন্থা ও পদ্ধতি হিসাবে ইবাদত 5 প্রকার। এই 5টি শিরোনামে আপনাদের সামনে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, নাম আল উবুদিয়্যাহ। উবুদিয়্যার শাব্দিক অর্থ হলো দাসত্ব, তো তার কিতাবের নাম আল উবুদিয়্যাহ। এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠায় ইবাদতের সংজ্ঞা তিনি করেছেন, আল ইবাদাতু আসলু মা'না আদ-দুল্ল। ইবাদতের আসল অর্থ হলো বিনয়ী হওয়া। তাহলে ইবাদতের একটা অর্থ আমরা জানলাম, বিনয়ী হওয়া। একটা কিতাব আছে নাম আল ইবাদাতু ফিল ইসলাম, কিতাবের লেখক আল্লামা শেখ ইউসুফ আল কারজাবি। এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদত কি জিনিস সেখানে তিনি উল্লেখ করেছেন, ইবাদত হলো হিয়া তাআতু মা'a গায়াতিল খুজু', চূড়ান্ত বিনয়ের সাথে আনুগত্য প্রকাশ করাকে ইবাদত বলে। চূড়ান্ত পর্যায়ের বিনয় প্রকাশ করে আনুগত্য করাকেই ইবাদত বলে। তিনি আরো লেখেন, কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু', প্রত্যেক বিনয় যেই বিনয়ের উপর আর কোনো বিনয় হয় না এটাকেই ইবাদত বলে। যেই বিনয়ের চেয়ে আর বিনয় হতেই পারে না এটাকে বলা হয় ইবাদত। ইবাদতের আবিধানিক অর্থটার একটা ফলাফল দাঁড়াইছে আমাদের সামনে, সেটা হলো চূড়ান্ত বিনয় প্রকাশ করার নাম হলো ইবাদত। ইবাদতের পারিভাষিক অর্থ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি আল উবুদিয়্যাহ নামক কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, আল ইবাদাহ ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আফআলি ওয়াল আ'মালিল বাতিনাতি ওয়াজ যাহিরা। প্রকাশ্য এবং আভ্যন্তরীণ যেই সমস্ত ইবাদত বন্দেগী, চাল চলন, কথাবার্তা আল্লাহকে রাজি করে, খুশি করে, এটাকেই ইবাদত বলে। ইবাদত কথাবার্তা, চাল চলন, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক, যেটা আল্লাহকে খুশি করে, রাজি করে, এটাকেই কি বলে? ইবাদত। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ইবাদতের সংজ্ঞা করেছেন তাফসিরে কুরতুবী 1 নম্বর খণ্ড 255 নম্বর পৃষ্ঠা। ইমাম কুরতুবী বলেন, আল ইবাদাতু ইবারাতুন আন তাওহীদি। তিনি বলেন, আল ইবাদা, ইবাদত হলো ইবারাতুন আন তাওহীদিল্লাহ, আল্লাহর একত্ববাদ স্বীকার করার নাম হলো ইবাদত। ওয়ালতিজামি শারাঈ দীনিহি, দ্বীনের নিয়ম কানুন পালন করা হলো ইবাদত। ওয়া আসলুল ইবাদাতি আল খুজু, ইবাদতের মূল হলো বিনয়ী হওয়া। এটা ইমাম কুরতুবীর ইবাদতের পারিভাষিক সংজ্ঞা। এগুলো আজকের আলোচনার প্রথম কথা। আজকের আলোচনার দ্বিতীয় কথা, কোরআনে মৌলিকভাবে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে একটু যদি আমার সাথে বলেন ধরনের দিক থেকে ইবাদত 2 প্রকার। ধরন মানে এটা এই ধরনের, উনি এই ধরনের বলি না আমরা, এরকম ধরনগত দিক থেকে ইবাদত 2 প্রকার কোরআনে আসছে। এক, আল উবুদিয়্যাতুল আম্মাহ, সাধারণ ইবাদত। আরেকটা আল উবুদিয়্যাতুল খাসা, বিশেষ ইবাদত। সাধারণ ইবাদতের মধ্যে সমস্ত সৃষ্টি শামিল। সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে
সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে, সবাই সবাই দাস। তাহলে আল্লাহর রাজত্ব আর বরত্বের দাসত্ব এটা সবাই একদিন স্বীকার করবে। যদিও দুনিয়াতে অনেকে মানে না, আসলে তারাও কিন্তু আল্লাহর রিজিক খেয়ে দুনিয়াতে বাঁচতেছে, আল্লাহর বাতাস ভোগ করতেছে। যারা আল্লাহরে বিশ্বাস করে না তারাও, কিন্তু কিয়ামতের ময়দানে সবাই স্বীকার করবে আল্লাহ যে, কিন্তু লাভ হবে না সবারটা, শুধু ইমানদারদেরটা লাভ হবে, বেঈমানরা স্বীকার করেও কোনো লাভ হবে না কিয়ামতের ময়দানে। তাহলে সাধারণ ইবাদতের মধ্যে সবাই শামিল। 2 নম্বর বিশেষ ইবাদত। বিশেষ ইবাদতের মধ্যে আল্লাহর শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। এটা কারা? এটা হলো তারা যারা ইচ্ছায় এবং আল্লাহর মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, এটা হলো বিশেষ ইবাদত। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের প্রকৃত বান্দা তারা যারা পৃথিবীতে বিনয়ী হয়ে হাঁটে, নম্র হয়ে হাঁটে, অহংকার পরিহার করে চলে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। মূর্খরা যখন তাদের সাথে তর্ক করতে চায়, মূর্খরা যখন তাদের সাথে তর্কে জড়িয়ে যায়, তখন তারা বলে আসসালামু আলাইকুম, তোমার সাথে আমার কথা বলার সময় নেই, সালাম দাও। এই রহমানের বান্দারা যে দুনিয়াতে নম্র হয়ে বিনয়ী হয়ে চলে, এরা হলো আল্লাহর বিশেষ বান্দা, বিশেষ ইবাদত যারা করে তারা। সূরা জুমারের 17-18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। নবী, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন। আমার বিশেষ বান্দা কারা? الذين يستمعون القول فيتبعون احسنا। যারা কথা মনোযোগ দিয়ে শুনে আর কথার মধ্যে সবচেয়ে উত্তম যে কথাগুলো সেগুলোর অনুসরণ করে তাদের জীবন তারা পরিচালিত করে, এরা হলো আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ আমাদের সকলকে, এখানে যারা আছে, আমরা যেন আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো ধরনের দিক থেকে কোরআনে মৌলিকভাবে 2 প্রকার ইবাদত বা দাসত্ব পেয়ে গেলাম, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই শামিল, বিশেষ দাসত্বে বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। আজকের আলোচনার 3 নম্বর আলোচনা, হাদিসে ইবাদতের কিছু ব্যবহার আমরা দেখে নিই। আবু দাউদ হাদিস নম্বর 1479 নম্বর হাদিস, 1479 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনিন নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ। বলেন, দোয়া করাটাই কি? ইবাদত। তাহলে হাদিসে ইবাদতের একটা ব্যবহার পেলাম আমরা, যে নবী বলছে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই ইবাদত। তাহলে আমরা যারা দোয়া করি, দোয়ার সময় অলসতা না করা, দোয়ার সময় এদিক সেদিক না তাকানো, দোয়ার সময় মাথা না খুঁটা, নাক না খুঁটা, অলস ভঙ্গিতে দোয়া না করে, আবু দাউদের 1488 নম্বর হাদিস অনুযায়ী বুক বরাবর হাত উঠিয়ে অত্যন্ত কাকুতি মিনতি করে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। হাদিস থেকে ইবাদতের আরেকটা ব্যবহার দেখে নিই। তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা।
এই হাদিসের বর্ণনাকারী রাসূলের সাহাবী মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কলহ বিপর্যয়ের সময় ফিতনা ফাসাদের সময় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। এই যে এখন কলহ বিপর্যয় চলতেছে, এই কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা নবী বলেন আমার কাছে হিজরত করার সমতুল্য। ইবাদতের আরেকটা ব্যবহার দেখি, হাদিসের কিতাব মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض قيل للملك المؤكل به اكتب له بمثل عمله إذا كان طليقا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা যদি ইবাদতের সঠিক একটা পদ্ধতি গ্রহণ করে, আল্লাহর কোন বান্দা ইবাদতের সঠিক একটা পদ্ধতি গ্রহণ করার পর এই বেচারা ডেইলি ইবাদতটা করে, কথার কথা আপনি প্রতিদিন চুপে চুপে কিছু ইবাদত করেন যেটা আমরা কেউ জানি না, শুধু আপনি জানেন। এই পদ্ধতিতে আপনি নিয়মিত ইবাদত করেন, কথার কথা আপনি চুপে চুপে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নফল নামাজ পড়েন বা এমন কিছু ইবাদত করেন যেটা আমরা জানি না কিন্তু ডেইলি করেন। হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেছেন, সুম্মা মারিদ, নবী বলেন ওই বান্দা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর এখন তো আর ইবাদত করতে পারতেছেন না। নবীজি বলেন এই যে ব্যক্তিটা অসুস্থ হয়ে গেল আর ইবাদত করতে পারে না, তার দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাইকা যে আমলগুলা করত আর তুমি সওয়াব লেখতা, এখন যেহেতু অসুস্থতার কারণে করতে পারতেছে না, তো আমার বান্দা তো উজর, তাই ইবাদতটা করতে পারে না, তোমরা কিন্তু সওয়াব লেখা বন্ধ করবা, সওয়াব লেখা বন্ধ করবা না। এখানে ইবাদতের একটা ব্যবহার পাইলাম যে ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করা। ইবাদতের আরেকটা ব্যবহার দেখি আমরা, সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم احب الي من فضل العباده। নবীজি বলেন ইবাদতের মর্যাদার চাইতে ইলম অর্জনের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আবার শুনেন কি বলছে নবী। নবীজি বলেন ইবাদতের মর্যাদার চাইতে ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়। এজন্য উলামায়ে কেরাম যারা আছে এলাকার তাদেরকে শ্রদ্ধা করবেন, দাম দিয়েন। দেখা যাবে আপনি নফল নামাজ পড়েন 8 রাকাত 12 14 রাকাত, আর উনি বৈশা বৈশা কোরআন হাদিস গবেষণা করতেছে। আপনার ইবাদত আবার ছেড়েন না, আপনি ইবাদত করেন, কিন্তু আপনার ইবাদতটা শুদ্ধ না অশুদ্ধ এটা বলবে ওই হুজুর যিনি কোরআন হাদিস গবেষণা করতেছে। এজন্য নবী বলেন তার এই গবেষণা করার মর্যাদাটা আমার কাছে ইবাদতের মর্যাদার চাইতে বেশি প্রিয়। খায়রু দীনিকুম আল ওয়ারউ, নবী বলেন তোমাদের সর্বোত্তম দিন হলো তাকওয়া, আল্লাহর ভয়। এইগুলো আজকের আলোচনার 3 নাম্বার আলোচনা, যে হাদিসে ইবাদতের ব্যবহার আমরা দেখলাম। 1 নাম্বার মনে আছে, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম। 2, ইবাদতের মৌলিক 2টি প্রকার কোরআন থেকে জানলাম। 3, হাদিস থেকে ইবাদতের কিছু ব্যবহার জানলাম। আজকের আলোচনার 4 নম্বর আলোচনা, একটু আমার সাথে বলতে হবে, বলেন উপকারিতা লাভ করার ক্ষেত্রে, উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে আমল করে সওয়াব লাভ করা। 2, অন্যের সহায়তায়
ইবাদত করে সওয়াব লাভ করা। তাহলে বলেন তো, 1 নাম্বার নিজে ইবাদত করে সওয়াব লাভ করা, 2 নাম্বার অন্যের সহায়তা, অন্যের মাধ্যমে সওয়াব লাভ করা। তাহলে বলেন তো, উপকারিতা বা সওয়াব লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার নিজে ইবাদত করে উপকার লাভ করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। মনে থাকবেন ইনশাআল্লাহ। কলম খাতা নিয়ে বসা দরকার ছিল। হ্যাঁ, এবার দেখেন বলি। 1, নিজে ইবাদত করে উপকারিতা লাভ করা, যেমন নামাজ, কোরআন তেলাওয়াত করা। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة। নবীজি বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, ফালাহু হাসানা, সাথে সাথে তার আমলনামায় সওয়াব, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকিকে 10টা বাড়ায়া, একটা অক্ষরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেয়। কোরআনের এক অক্ষরে কয় নেকি? 10। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন, আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এটা বলছি না, বরং আলিফ একটা অক্ষর, বলেন বলেন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, 3 অক্ষরে 10, 10 করে 3 10-এ 30টা নেকি তার আমলনামায় আল্লাহ লিখবেন। পড়েন তো আলহামদু, আবার আলহামদু, 2 বার বললাম, আবার আলহামদু 3 বার বললাম। প্রত্যেকের আমলনামায় 150টা নেকি লেখা হয়েছে। কিভাবে? হামজা লাম হা মিম দাল 5 অক্ষর, আমরা পড়ছি 3 বার, 5 অক্ষরে 50, আবার পড়ছি 5 অক্ষরে 50, আবার পড়ছি 5 অক্ষরে 50। একদম সত্যি কথা, 150 নেকি। এটা হলো নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাইলাম। এই যে এখন আমরা নিজেরা কইরা সওয়াব কামাইলাম। আরেকটা হলো অন্যের সহায়তা নিয়ে, অন্যের সাহায্য নিয়ে ইবাদত করে সওয়াব কামানো। এটা কেমন? দান করা, সদকা করা। আপনি যারে দান করবেন, যাকে সদকা করবেন, তার মানে ওই লোকটা যাকাত খাওয়ার যোগ্য, তারে যাকাত দিতে পারছেন বলে আপনার সওয়াব, এটা তার মাধ্যমে আপনি সওয়াব কামাই করছেন। কিন্তু যাকাতটা যদি না দেন তো গুনাহ হবে, সওয়াব হবে না। তাহলে গরিব মানুষকে যাকাত দিলেন, তার হক তাকে আদায় করে দিলেন। যাকাত কিন্তু আপনার টাকা না, এটা গরিবের টাকা, যে পাওনা তার টাকা। তো তার টাকাটা তারে দিলেন, সওয়াব আপনি পাইলেন, তো তার সাহায্যে আপনি সওয়াব পাইলেন। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি আমরা, 5353 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله। বিধবা অথবা অসহায় মিসকিন কোন দরিদ্রের সহযোগিতা করার জন্য যদি আমরা চেষ্টা চালাই, বিধবা অথবা কোনো মিসকিন অসহায়ের সহযোগিতা করার জন্য যদি আপনি চেষ্টা চালাই। অনেক প্রতিষ্ঠান আছে, দাতব্য প্রতিষ্ঠান, যেমন আপনাদের এলাকায় হয়তো আছে যুব সমাজের একটা সংগঠন, কথার কথা, বা আশেপাশে থাকতে পারে। তো এরা দেখবেন এই জাতীয় সহযোগিতাগুলো করে, বিধবা অসহায়দেরকে সহযোগিতা করে। নবী বলেন, যারা বিধবা আর অসহায়দেরকে সহযোগিতা করার চেষ্টা চালায়, সহযোগিতা তাদের কাছে পৌঁছায় দেয়, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি কেমন যেন আল্লাহর রাস্তায় মুজাহিদ, জিহাদ করলে যে সওয়াব, আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দেন। তাহলে এটা আপনার সহায়তা, তাদের মাধ্যমে আমি সওয়াব কামাই করি। নবী বলেন, শুধু মুজাহিদ না, আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার, সারা রাত দাঁড়িয়ে
নফল নামাজ পড়লে যেই সওয়াব, অথবা সারাদিন রোজা রাখলে যেই সওয়াব, অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, বিধবা অসহায়দেরকে সাহায্য পৌঁছায়া দিলে আল্লাহ সেই সওয়াব দেন। এবার একটু প্রশ্ন করি, বলেন উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার নিজে ইবাদত করে উপকার লাভ করা, 2 নাম্বার অন্যের সাহায্য সহযোগিতায় উপকার লাভ করা। এগুলো আজকের আলোচনার 4 নাম্বার আলোচনা। এবার একটা খুব মন দেন, শেষ আলোচনা আজকের আলোচনার 5 নম্বর আলোচনা। বলেন আমার সাথে, বলেন প্রতিপালনের পদ্ধতি। প্রতিপালনের পদ্ধতি মানে ইবাদতটা কোন পদ্ধতিতে করব? তো বলেন প্রতিপালনের পদ্ধতি বা পন্থা হিসাবে ইবাদত 5 প্রকার। তাহলে বলেন তো পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার? মানে মাধ্যম, কোন মাধ্যমে ইবাদত করব? বলেন 5 মাধ্যমে আমরা সাধারণত ইবাদত করি। বলেন কয় মাধ্যমে? একটু প্রথমে মুখস্থ করে নিই। বলেন 1 নাম্বার কলবের মাধ্যমে, 2 নাম্বার মুখের মাধ্যমে, বলেন 3 নম্বর শরীরের মাধ্যমে, 4 নাম্বার অর্থ সম্পদের মাধ্যমে, 5 নাম্বার শরীর এবং সম্পদের মাধ্যমে। তাহলে আবার বলছি, বলেন তো মৌলিকভাবে কয় মাধ্যমে আমরা ইবাদত করি? 5 মাধ্যমে। 1 নাম্বার কলব, 2 নাম্বার মুখ, 3 শরীর, 4 আর্থিক মাল সম্পদ, 5 আর্থিক এবং শরীর 2টা মিলে। আচ্ছা, 1 নাম্বার কলবের মাধ্যমে ইবাদত, এটার একটা নাম মুখস্থ রাখেন, আত্মিক ইবাদত। কি বললাম? আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত কি? বলেন জিকির ফিকির করা, এটা কি আত্মিক ইবাদত? যেমন সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জ্ঞানী কারা তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, তারা জ্ঞানী যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে। এই যে চিন্তা করলেন, এটা আত্মিক ইবাদত, অন্তরের ইবাদত। চিন্তা ভাবনা করে তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে আগুনের আযাব থেকে আপনি রক্ষা করেন। তাহলে দেখেন এই আয়াতে জ্ঞানী কারা? যারা চিন্তা করে। এই যে সৃষ্টি নিয়ে চিন্তা করা, এটা আত্মিক ইবাদত। বলেন চিন্তা করাটা কি আত্মিক ইবাদত? আত্মিক ইবাদতের ব্যাপারে এটা জানলাম একটা। আরেকটা হলো, এটা একটু আমার সাথে বলতে হবে। বলেন আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ, আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ। এই কথাটি অন্তর দিয়ে বিশ্বাস করা, এটার নাম আত্মিক ইবাদত। আপনি অন্তর দিয়ে বিশ্বাস করা এটা যে না, আসমান জমিন আল্লাহ, আল্লাহ আসমান জমিনের মালিক, এটা অন্তর দিয়ে বিশ্বাস করা। সূরা জুমারের 63-64, সূরা জুমারের 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 24 পারার একদম শুরু পৃষ্ঠা, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সত্য নিয়ে এসেছে এবং সত্যকে সত্য বলে মেনে নিয়েছে। আল্লাহ বলেন তারাই মুত্তাকি, যারা সত্য নিয়ে এসেছে এবং মন থেকে সত্যকে সত্য বলে যারা মেনে নিয়েছে, তারা মুত্তাকি। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে তা রয়েছে যা তারা চায়, আল্লাহ তাদেরকে তাই দান করে। তাহলে অন্তর দিয়ে মনে প্রাণে এটা বিশ্বাস করা, রাজত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ
ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, ঈমানদার তারা, আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলি, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না। ঈমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সন্দেহ করে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম তারাই প্রকৃত সত্যবাদী। তাহলে মন থেকে বিশ্বাস করা আল্লাহকে, রাসূলকে, মনে কোনো সন্দেহ না রাখা, আত্মিক ইবাদত, কলবের ইবাদত। আরেকটা উদাহরণ দেন, সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। কোন কিতাব? বুখারী 44 নম্বর হাদিস। এই হাদিসে নবী কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইর। কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি তার অন্তরের মধ্যে জব পরিমাণ কল্যাণ থাকে, জব পরিমাণ কল্যাণ, জব পরিমাণ কল্যাণ, এই কল্যাণ দ্বারা উদ্দেশ্য অন্য বর্ণনায় ঈমান, জব পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, ইয়াখরুজু, নবী বলেন ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে। ইয়াখরুজু, বের হবে, মান, ওই ব্যক্তি, ক্বালা, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তার কলবে যদি জব পরিমাণ কল্যাণ থাকে, ঈমান থাকে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। কোথায় থাকে? কলবে। কোথায় ঈমানটা থাকবে? কলবে। এরপরে কি বলে দেখেন, ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইর, বুররাতিন মিন খাইর। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ ঈমান থাকে, আগে বলছে জব, এবার বলতেছে গম পরিমাণ ঈমান যদি তার অন্তরে থাকে, ইয়াখরুজু, সে জাহান্নাম থেকে একদিন বের হয়ে যাবে। এরপরে কি বলে দেখেন, বলেন অনুপরিমাণ, বলেন এই অনুপরিমাণ ঈমান যদি কারো কলবে থাকে, নবী বলেন ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খাইর। কারো অন্তরে যদি অনুপরিমাণ কল্যাণ থাকে, কল্যাণ দ্বারা উদ্দেশ্য ঈমান থাকে, আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই ব্যক্তিও অনুপরিমাণ খাঁটি ঈমানের কারণে ইয়াখরুজু, একদিন জাহান্নাম থেকে বের হবে। তাহলে বলেন তো কোথায় থাকতে হবে ঈমান? কলবে, সন্দেহ করা যাবে না। বলেন এটা আত্মিক ইবাদত। বলেন তো কি ইবাদত? আত্মিক ইবাদতের মধ্যে আরেকটা হলো, বলেন ইখলাস। ইখলাসটাও কি ইবাদত? আত্মিক ইবাদত বা বিশুদ্ধ নিয়ত, এটাও আত্মিক ইবাদত। সূরা আনআমের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবী, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকে, রবের সন্তুষ্টি অর্জন করার জন্য দিল থেকে ইখলাসের সাথে রবকে ডাকে। হাবিব, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না। রবকে ডাকে, দিল থেকে ডাকে, ইখলাসের সাথে ডাকে, তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। ইবনে মাজাহ 3056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন লা ইউহিল্লু আলাইহিন্না কলবু মুমিন। তিন ব্যক্তির তিনটি ব্যাপারে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। একটু বলি, আমরা মুখস্থ হয়ে যাবে। বলেন কয় ব্যাপারে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না? তিন ব্যাপারে। তিনটি ব্যাপারে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। এক নাম্বার,
ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন যত আমল করবে সব ইখলাসের সাথে করবে। এই ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 2 নাম্বার, ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিনা। 2 নাম্বার, মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে, মুসলিম শাসক ভুল করতেছে, তার ভুল ধরিয়ে দেওয়া, তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 3 নাম্বার, ওয়ালুজুমু জামাআতিহিম। মুমিন জামাতবদ্ধ থাকার ক্ষেত্রে তার অন্তর প্রতারণা করতে পারে না। দেখেন 3টার মধ্যে একটা হলো ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করে না। আল্লাহ আমাদের সকলকে আত্মিক ইবাদত তথা ইখলাস বা বিশুদ্ধ নিয়ত আমরা যেন আরো মজবুতভাবে অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই হলো আত্মিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা ৭৫০১ নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি। একটু মন দিয়ে শুনেন আল্লাহ কি বলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল হাদিসিল কুদসি। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইদা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে, ও ফেরেশতারা গুনাহটা না করা পর্যন্ত তার গুনাহ লিখবা না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে, গুনাহটা না করা পর্যন্ত তার গুনাহ লিখবা না। ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা। আমার বান্দা যদি গুনাহটা করেই ফেলে, তাহলে একটা গুনাহ করলে একটা গুনাহ লিখবা। আমার বান্দা যদি গুনার করার নিয়ত করার পর গুনাহটা করে ফেলে, তো এক গুনাহ একটা লিখবা। একটু বুঝছেন না আপনারা সবাই? গুনাহের নিয়ত করছে, এখনো করি নাই গুনাহ, আল্লাহ বলে গুনাহ লিখো না। গুনাহটা করে ফেলছি, বাস একটা গুনাহ করলে একটা গুনাহ। এবার কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি। বান্দা গুনাহের সামনে গেছে, যাওয়ার পর মনে পড়ছেন, না আমি করবো না গুনাহটা, আমার আল্লাহরে আমি খুশি করবো। এই আল্লাহরে খুশি করার জন্য গুনাহটা পরিত্যাগ করছে, গুনাহটা ছেড়ে দিছে। আল্লাহ বলেন, গুনাহ যেহেতু আমার জন্য ছেড়ে দিয়েছে, ফাকতুবুহা লাহু হাসানা। তার এই ছেড়ে দেওয়ার মানসিকতার কারণে তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে। এবার কি বলে দেখেন, ওয়া ইযা আরাদা আইয়ামালা হাসানাতান। আমার বান্দা যদি কোনো নেক কাজ করার নিয়ত করে, ফালাম ইয়ামালহা, এখনো কাজটা করে নাই। আপনারা নিয়ত করেছেন এই মাহফিলে আসবেন, আসলে নিয়ত করছেন মন থেকে, কিন্তু কোনো কারণে অনেকে আসতে পারে নাই। আসতে যারা পারে নাই কিন্তু নিয়ত করছে, আল্লাহ বলেন ফাকতুবুহা লাহু হাসানা। নিয়ত তো করছে, তার পরিপূর্ণ নিয়ত ছিল, হঠাৎ তার আম্মা অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে গেছে, তাই আসতে পারে নাই। যাক, নিয়ত তো করছে, খাঁটি নিয়ত, তার আমলনামায় একটা সওয়াব লেখা দেয়। এবার কি বলে দেখেন, ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিআফিন। আমার বান্দা যদি নেকির কাজটা করে ফেলে, তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া সওয়াব লেখা। তাহলে নিয়তের দাম আছে না নাই? এটা আত্মিক ইবাদত। কি নিয়ত? কি ইবাদত? আমাদের আর্থিক না, আত্মিক অন্তরের। মনে আসেনি মাধ্যম, যেই মাধ্যমে ইবাদত করি, এই মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার আত্মিক ইবাদত। এই আলোচনা চলছে আমাদের। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। এই হাদিসটি সবাই একটু মন দিয়ে শুনবেন, শোনার পর আমি জিজ্ঞাসা করবো, বুঝে শুনে হাত তুলেন, দেখেন কি বলে নবী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন। নবী বলেন, কেউ যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, কামনা করে, আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ তোমার কাছে আমি শাহাদাত চাই, দিল থেকে। কারা কারা আসলেই দিল থেকে চান? সত্যি? হ্যাঁ, আমার আগে নাগেশের পিসা হুজুর বলছে না, ফিলিস্তিনের পক্ষে কারা কারা, তখন তো আপনারা সবাই জোর দিয়ে বলছেন। এখন কিন্তু এইভাবে আস্তে আস্তে উঠে টেনশনে বুঝে গেছে, আসলেই কি নিয়ত আছে। নবী বলেন, কেউ যদি সত্যিকার অর্থে দিল থেকে শাহাদাতের নিয়ত করে,
বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। তাহলে এইবার দেখি কার কার নিয়ত আছে শাহাদাতের, হ্যাঁ আল্লাহ কবুল করে। তাহলে আবার বলছি, দেখেন ও আমাদের যে শিল্পী অন্ধ হামেশা, উনি তো কত সুন্দর গজলের মাধ্যমে আপনাদের কাছ থেকে জানতে চাইলো, তখন তো সবাই ঠিক ঠিক করে সমর্থন জানাইলেন। আল্লাহ আমাদের সকলের এই মনের নীলের তামান্না আমরা যেন মজবুতির সাথে নিয়ত রাখতে পারি যে আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয় আমরা ইনশাল্লাহ শহীদ হওয়ার জন্য বুঝি। তাহলে কি জানলাম, দিল থেকে কেউ শহীদ হওয়ার নিয়ত করছে, ঘরের বিছানায়ও যদি মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দেয়। আত্মিক ইবাদত, অন্তরটা আল্লাহ দেখে। আরেকটা দলিল আমরা শুনি, সহিহ বুখারী 2839 নম্বর হাদিস, 2839। এই হাদিসের মধ্যে আসছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি গাযাতিন। আল্লাহ নবী এক লড়াইয়ের মধ্যে ছিলেন, জিহাদের মধ্যে ছিলেন। জিহাদের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ নবী বললেন, ইন্না আকওয়ামান বিল মাদিনাতি খালফানা। আমাদের পিছনে মদিনায় একদল সম্প্রদায় যারা আমাদের সাথে জিহাদে আসতে পারে নাই। নবী বলতেছেন একদল মুসলমান আমাদের পিছনে মদিনায় রয়ে গিয়েছে, তাদের নিয়ত ছিল জিহাদে আসার, কিন্তু তারা জিহাদে আসতে পারে নাই। এবার আল্লাহ নবী বলেন, মা সালাকনা শিআবান ওয়ালা ওয়াদিয়া ইল্লা ওয়া হুম মা'না ফি। নবী বলেন একদল যারা মদিনায় আছে, জিহাদের নিয়ত ছিল, আসতে পারে নাই। আমরা জিহাদে আসলাম, জিহাদে রওনা করার পর যতগুলা ঘাটি আর উপত্যকা আমরা অতিক্রম করলাম, প্রত্যেকটা ঘাটি অতিক্রম করার সময় যে সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যারা আসতে পারে নাই তাদেরকেও আল্লাহ সমপরিমাণ সওয়াব দিয়ে দিয়েছেন। কেন? নিয়ত ছিল। এই তো মাশাআল্লাহ বুঝে আসছে, নিয়ত ছিল, আসতে পারে নাই। নবী কয় কেন আসে নাই? হাবাসাহুমুল উযর, ওজর তাদেরকে আটকে দিয়েছে। কেউ ছিল অন্ধ, কেউ পায়ে সমস্যা ছিল, বিভিন্ন ওজরের কারণে আসতে পারে নাই। এই যে দেখেন আজকে যে ভাইটা গজল গাইলো, আল্লাহ কখনো যদি তৌফিক দেয় আমরা যেতে পারবো যারা দেখি, কিন্তু এই ভাই তো ওজরের কারণে যেতে পারবে না, তো তার নিয়ত আছে কিন্তু যেতে পারবে না। ওজর কথাটা সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন তো মাধ্যম, কয় মাধ্যমে ইবাদত করি? এক নাম্বার কলব। এই গেল আজকে আমাদের 5 ধরন, মানে 5 পদ্ধতি বা অবলম্বন করে যে ইবাদত করি। এক নাম্বার আত্মিক ইবাদত। 2 মৌখিক। বলেন 2 নাম্বার মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? এই যে আমি এখন মৌখিক ইবাদতে আছি, সুবহানাল্লাহ। এই যে বলেন সুবহানাল্লাহ, বলেন, এই তো মৌখিক ইবাদত হয়ে গেছে। আবার বলেন, এই যে মৌখিক ইবাদত। সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো তিনি জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো, একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শ্রেষ্ঠ মৌখিক ইবাদতের মধ্যে। এটা কি ইবাদত? শ্রেষ্ঠ ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 25 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মানুষ যতক্ষণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এই সাক্ষ্য যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমাকে আদেশ করা হয়েছে। যতক্ষণ তারা এই সাক্ষী না দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কাছে জানতে চাওয়া হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ। নবীজি জবাব দিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া
রসুলকে রসুল বলে মেনে নেওয়া এটা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা, অথবা কালিমায়ে শাহাদাত, যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এগুলা মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। বলেন মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত, বলেন তিলাওয়াতুল কোরআন। কি পড়ি? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌখিক ইবাদত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কি ইবাদত? ওকে, তাহলে একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ, এরপরে জানলাম তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত করা। সূরা কাহাফের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতি। আপনার রবের পক্ষ থেকে কিতাবের যা ওহী হিসাবে আপনার কাছে পাঠানো হয় আপনি তা তেলাওয়াত করেন। লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর কথাকে পরিবর্তন করার মতো কেউ নাই, হাবিব আপনি তেলাওয়াত করেন। তেলাওয়াত এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা ৫০১১ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। বলি তো কোন সূরা? সূরা কাহফ। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। তো সূরা কাহফ তেলাওয়াত করার সময় ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার কাছেই তার ঘোড়াটা দুইটা রশি দিয়ে বাঁধা ছিল। ফাতাগাশাতহু সাহাবা, ইতিমধ্যে আকাশের মেঘ আইসা তাকে ছায়া দিল, তার ঘোড়াকে। ফাজাআলাত তাদনু ওয়া তাদনু, মেঘের ওই জিনিসটা, বাদলটা, মেঘটা খালি কাছে আসতেছে, ক্রমেই খালি নিকটে আসতেছে। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন, মেঘ আইসা তার ঘোড়াকে ছায়া দিতেছিল। এই মেঘ যত তেলাওয়াত করে ততই নিচের দিকে আসতেছে। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, হঠাৎ তার ঘোড়াটা লাফালাফি শুরু করছে। ঘোড়া কি শুরু করছে? লাফালাফি। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। ফালাম্মা আসবাহা আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হলো, নবীর কাছে আসলেন। আসার পর ফাযাকারা যালিকা লা, আল্লাহর নবীকে ব্যাপারটা জানাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাস সাকিনাতু তাতানাজ্জালাত বিল কুরআন, এটা যা দেখছো এটা প্রশান্তি, কোরআনের কারণে এই প্রশান্তি এসে গিয়েছে আর তোমার ঘোড়াকে ছায়া দিয়েছে। মুসলিমের বর্ণনা, নবী অন্য সাহাবীকে বলেন, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা তাহলে এই যে মেঘ দেখলা আসলে এগুলা মেঘ না, মেঘের মধ্যে কি দেখছো? হুজুর ফিহা আমসালুস সুরুজ, বাতির মতো দেখেছি, লাইটের মতো। নবীজি বলেন ওই যে বাতি বাতি তোমার কাছে মনে হয়েছে, তারপর আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি, এটা আস্তে আবার উপরের দিকে উঠে গিয়েছে। আল্লাহ নবী বললেন তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, এরা অবস্থান করত, এই মেঘের মধ্যে যে তুমি আলো দেখেছো, তুমি বাতিগুলা দেখেছো, এগুলা হলো আল্লাহর ফেরেশতা। এই ফেরেশতারা প্রশান্তি নিয়ে এসেছে তোমার কোরআন তেলাওয়াত শোনার। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা তাহলে মুসল্লি যারা নামাজে যাইতো তারাও তাদেরকে দেখতে পেত। এই হলো, বলেন মৌখিক ইবাদতের মধ্যে একটা কি? কোরআন তেলাওয়াত করা। বলেন সবাই বলেন কি করা? কোরআন তেলাওয়াত। এবার আরেকটা মৌখিক ইবাদত একটু বলি, দোয়া করা। কি করা? দোয়া করা। চুপে চুপে বিনীত হয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কি বললাম? চুপি সারে বিনীত ভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সূরা আরাফের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া,
তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খুফিয়া, চুপি সারে তোমাদের রবকে ডাকো। জাকারিয়া নবী আল্লাহকে চুপি সারে ডেকেছেন, আল্লাহ এত পছন্দ করছে, তার ডাকাকে আল্লাহ আমাদেরকে জানিয়ে তোলা। চতুর্থ খণ্ডের আলোচনা হলো স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। পঞ্চম খণ্ড মার্কেটে এসে গেছে, ওরা আনে নাই আজকে, ওরা এখানে নিয়ে এসেছে 4 খণ্ড। মার্কেটে পঞ্চম খণ্ডও পাওয়া যায়, ষষ্ঠ খণ্ডও বাংলা বাজার পাবেন। পঞ্চম খণ্ডের আলোচনা ইসলামের প্রথম ভিত্তি নিয়ে, ষষ্ঠ খণ্ডের আলোচনা ইসলামের দ্বিতীয় ভিত্তি নিয়ে। তো এগুলো অনলাইনে পাওয়া যায়, যারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন গাড়ির কাজ না ভাঙিয়া সংগ্রহ করেন, আর যারা অনলাইন থেকে সংগ্রহ করতে চান ওখান থেকে সংগ্রহ করে দিও।